অজানা মায়া। কিছু মানুষের সাথে দেখা হয় হঠাৎ, কোনো পরিচয় ছাড়াই, কিন্তু তারা ধীরে ধীরে মনে এমনভাবে জায়গা করে নেয় যেন অনেক দিনের আপন। নিলয়ের সাথে তিশার পরিচয়টাও তেমনই। বাসস্ট্যান্ডের ভিড়, সন্ধ্যার নরম আলো আর দেরি করে আসা এক বাস, এই তিনটির মাঝেই তাদের প্রথম দেখা। তিশা ফোনে কথা বলছিল, হঠাৎ পা পিছলে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ তার হাতটা ধরে ফেলল। সামলে চলুন। একটু ঘাবড়ে গিয়ে তিশা তাকালো। ছেলেটার চোখে অদ্ভুত এক শান্ত ভাব। নামটা জানা হলো না জানিস, কথাও বেশি হলো না, কিন্তু ওই এক মুহূর্তে হাত ধরা তিশার মনে কোথায় যেন দাগ কেটে গেল। পরের দিন আবার দেখা হলো, একই বাস স্ট্যান্ডে, একই সময়। নিলয় হালকা হেসে বলল, আজ আর পড়বেন না তাই তো? কথা শুরু হলো, নাম জানা গেল নিলয় ছবি আঁকে, কম কথা বলে, আর আকাশ দেখতে ভালোবাসে। দিনের পর দিন তারা একসাথে বাসের অপেক্ষা করত, কখনো হাসি, কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকা। এই চুপচাপ সময়গুলো ছিল সবচেয়ে সুন্দর। কিন্তু নিলয় কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতো না। কোথায় থেকে কি করে সবই অজানা, তবু তিশা ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল এই অজানা মানুষটার মায়ায়। একদিন হঠাৎ বৃষ্টি এলো, বাসস্ট্যান্ড ফাঁকা, চারিদিক শুধু বৃষ্টির শব্দ। নিলয় বলল, কখনই কি মনে হয় কিছু মানুষ আসে শুধু শেখাতে? কি শেখাতে? ভালোবাসতে, কিন্তু অধিকার না নিয়ে। সেদিনের পর নিলয় আর এলো না, পরের দিনও না, তারপর আর কোনো দিন না। বাস স্ট্যান্ড আগের মতোই রইল, শুধু নিলয়ের জায়গাটা ফাঁকা। কয়েক সপ্তাহ পর তিশা একটা খাম পেল, কোনো নাম নেই, ভেতরে লেখা ছিল, আমি জানতাম কাছে থাকলে তুমি জেনে যেতে, তাই দূরে গেলাম। কিছু মানুষ সম্পর্ক হয় না, তবু তারা মনের গভীরে থেকে যায়। এই অজানা মায়াটুকু রাখো। সময় চলতে থাকলো, তিশা বদলাতে পারল না। বৃষ্টি নামলেই সে বাস স্ট্যান্ডে দাঁড়াতো। একদিন বিকেলে সে একটা আর্ট গ্যালারিতে ঢুকলো। একটা ছবির সামনে দাঁড়িয়ে থমকে গেল। ছবিটাই ছিল একটা বাস স্ট্যান্ড, বৃষ্টির দাঁড়িয়ে থাকা এক মেয়ে। ছবির নিচে লেখা, অজানা মায়া, নিলয় রহমান। হঠাৎ পেছন থেকে কণ্ঠ এলো, তুমি ঠিক এমনই দাঁড়িয়ে থাকতে। তিশা ঘুরে তাকালো, নিলয়? কথা কম, তাকিয়ে থাকা বেশি। শেষে তিশা বলল, তুমি চলে গেলে কেন? কারণ কিছু সম্পর্ক দূরত্বেই বেঁচে থাকে। এরপর তারা আবার দেখা করতে লাগলো, হাটল চা খেলো, কিন্তু মাঝখানে নীরবতা রয়ে গেল। এক সন্ধ্যায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তিশা বলল, তুমি যদি আবার চলে যাও? নিলয় বলল, এবার জানিয়ে যাব। কয়েকদিন পর নিলয় আবার শহর ছাড়ল। যাওয়ার আগে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। সময় গেল, জীবন এগোলো। একদিন তিশা একটা কার্ড পেল। ছবিটায় জানালার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে, নিচে লেখা, কিছু মায়ার ঠিকানা বদলায় না, তারা শুধু আমাদের ভেতরে বড় হয়। তিশা হাসল। নিলয় তার হয়নি, কিন্তু হারায়নি, কারণ কিছু ভালোবাসা গল্প হয় না, তারা হয়ে ওঠে অনুভূতি।